আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাডকিক চ্যানেলে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজকেও নেগেটিভ ইন্ডেক্স দিয়ে বাজার শেষ হলো, প্রায় 50 পয়েন্ট নেগেটিভ হলো। তবে নেগেটিভ হওয়ার পাশাপাশি যে জিনিসটা আমরা দেখি, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আমাদের টপ গেনার লিস্টেও আছে, আবার ক্যাটাগরির লিস্টেও টপ ভ্যালুতেও আছে। তো এইটা হলো আমাদের পজিটিভ দিক। গতকালকে আমরা এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে কথা বলছিলাম, আমাদের কিছু স্টক নিয়েও আগেও কথা বলছিলাম, যেমন ইপিজিএল, ইন্ট্রাকো, ডেসকো, এই সমস্ত ব্যাপার নিয়েও কথা বলছিলাম। আমরা ওইগুলোও দেখব, পাশাপাশি আমরা আরও নতুন কিছু স্টক নিয়ে আজকে অ্যানালাইসিস দেবো, শর্টকাট অ্যানালাইসিস, তত ডিপে আমরা যাব না। আর আপনারা যারা করছেন, ওই রিকোয়েস্ট দিচ্ছেন বিভিন্ন স্টক নিয়ে কথা বলার জন্য, সেই স্টকগুলি নিয়েও আমরা কথা বলবো। আর আমি রাইট ক্লিক জাকারিয়া পুরো আলোচনা জুড়ে আছি। তো ডিসক্লেমার অংশ যে আমার এই আলোচনা কোনো কিছুই আপনাদের বাই বা সেল করার নির্দেশনা দেয় না, শুধু আমি আমার প্রেডিকশন থেকে আপনাদের সাথে আলোচনা করছি। চলুন আমরা শুরু করি। আমরা সমরিতার চার্টে আসলাম। 14 এপ্রিল মেবি শেয়ারটা, মানে এই স্টকটা নিয়ে আপনাদের আলোচনা করছিলাম যে এটা একটা গুড ফান্ডামেন্টাল শেয়ার এবং উপরে যাওয়ার চান্স বেশি। দেখেন আস্তে আস্তে ভলিউম বাড়তেছে, একটা অ্যাকুমুলেশন জোন পার করে ব্রেকআউট দিয়ে শেয়ারটা এখানে রিটেস্ট করে আবার শেয়ারটা উঠতেছে। ঠিক আছে, তার মানে এটা একটা পজিটিভ সাইন। এবং দ্বিতীয় অ্যাকুমুলেশনটা হলো আমাদের এই সেকেন্ড অ্যাকুমুলেশন জোনটা যদি সে পার করতে পারে, তারপর শার্পলি একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে আমি আশা করি। আপনাদের কথা বলা ছিল ওই 15 তারিখে যদি শেয়ারটা, এই হলো 15 তারিখ, এই যে এর উপরে ক্লোজ দেয় তাহলে আমরা বিগ কোয়ান্টিটি নেব, আর না হলে আমরা এই লেভেলে ওই 62 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা অল্প কোয়ান্টিটি নেব। পাশাপাশি এই নিচে আসলে আমরা অ্যাভারেজ করব এবং লং টার্মের জন্য অপেক্ষা করব। তো সেই হিসাবে শেয়ারটা কারেকশন করে এখন ওঠা শুরু করছে, ভলিউমও পাচ্ছে। পাশাপাশি যদি আমরা আরএসআই দেখি, আরএসআইটা কী করলো, এই যে যাওয়ার পরে আরএসআই কারেকশন করে আবার সে আরএসআইটাও ওঠা শুরু করছে, তার মানে এটা আমাদের একটা পজিটিভ দিক। দেখেন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আজকে কী অবস্থা। ইপিজিএল, তারপরে আছে পাওয়ার গ্রিড, এওএল, তারপরে এলআরবিডিএল, কেপিসিএল, মোটামুটি সবগুলি আমরা পাওয়ার সেক্টরের দেখি। তার মানে পাওয়ার সেক্টরটা আমাদের ট্রেন্ডে আছে। ইতিমধ্যে আপনারা জানেন আমরা এই ইপিজিএল নিয়ে আমরা ভিডিও বানাইছি। ইপিজিএল আজকে ব্রেকআউট করছে এবং গতকালকেও ইপিজিএল নিয়ে আপনাদের সাথে কথা বলছি। সো যারা ভিডিওটা দেখেন না তারা দেখে আসবেন, বা আমি এখনই আপনাদের একটু চার্টে দেখাই কি পজিশন আছে, কি আমরা ভিডিও করছি। ভিডিওটাতে বলা ছিল, অ্যানালাইসিসে বলা ছিল আমরা 20 টাকা 70 পয়সার উপরে যদি শেয়ারটা ব্রেকআউট দেয় তাহলে আমরা কিনবো, অথবা শেয়ারটা আবার এই যে আমাদের প্যাটার্ন, এই সাপোর্ট লাইন এখানে আসতে পারে, আসলে এখানে আমরা অল্প অল্প কিনবো। তার মানে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা কাউন্ট করছিলাম 1:2.7, তার মানে আমাদের শেয়ারটা এই জায়গা পর্যন্ত সেল করার একটা সুযোগ আছে। সো গতকালকেও আমাদের ভলিউম বাড়ছে, এর আগের দিন ভলিউম থেকে গতকালকের থেকে আজকের ভলিউম, এবং আজকে আমাদের 22 টাকা 50 পয়সা হোল্টের দরেও আমাদের ট্রেড হয়েছে, যদিও আমাদের অ্যাডজাস্টেড প্রাইস 22 টাকা 40 পয়সা ক্লোজ দিছে। তো এখন এই লেভেলে আপনারা এন্ট্রি নেবেন কিনা, তো ব্যাপার হলো এই লেভেলে এন্ট্রি নেওয়াটা অনেকটাই রিস্ক হয়ে যায়। যারা আগে আমরা এন্ট্রি নিচ্ছি তারা শুধু অপেক্ষা করে প্রফিটের। আরেকটা ব্যাপার দেখাইছিলাম যে এইটা তার রিঅ্যাকুমুলেশন জোন, তার মানে এই রিঅ্যাকুমুলেশন জোনটা যদি পার করে তাহলে আমাদের আরেকটা টার্গেট হইতে পারে একটু লম্বা, যেটা আমাদের হারমোনিক প্যাটার্ন আমরা দেখেছিলাম, এবিসিডি প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী এতটুকু। তার মানে এখনও যদি আপনারা কেউ এন্ট্রি নিতে চান তাহলেও কিন্তু আপনাদের স্টপ লস ধরতে হবে 19 টাকা। আমাদের স্টপ লস 19 টাকা ধরে আমরা শেয়ারটা বাই সেল করতে বলছিলাম। ঠিক আছে, পরবর্তী স্টকটা হলো কেপিসিএল। আমরা বলছিলাম কেপিসিএল ইজ পাওয়ার। আমরা এই যে একটা ভিডিওতে, আমরা 8 দিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে কেপিসিএল ইজ পাওয়ার, তার মানে কেপিসিএল পাওয়ার জমা করতেছে। আর আমরা এই তারিখে আমরা ভিডিও করছিলাম 17 তারিখে ভিডিও করার পরে এই 18 তারিখে শেয়ারটা হোল্টেড দিয়েও ধরতে পারে না, মানে রাখতে পারে না রেখে শেয়ারটা আবার কারেকশন এসে এই লেভেল থেকে আজকে শেয়ারটা আবার একটু প্রাইস অ্যাকশন করছে। 13 টাকা 90 পয়সা পর্যন্ত উঠলেও শেয়ারটা 13 টাকা 30 পয়সা ক্লোজ দেয়, বাট শেয়ারটাতে পাওয়ার জমা হচ্ছে। আমার যেটুকু ধারণা
শেয়ারটাতে পাওয়ার জমা আছে। আপনারা যদি শেয়ারটাতে এন্ট্রি নিতে চান, কাল হোক পরশু হোক, মানে রবি হোক সোমবার হোক, যেখানে নিচে পাওয়া যায় সেই অনুযায়ী আপনারা নেবেন। আর স্টপ লস পয়েন্ট আপনাদের অবশ্যই এই যে আমাদের সুইং লো, এই সুইং লোটা ধরে আমাদের স্টপ লস আমাদের মেনটেন করতে হবে। কত টাকা স্টপ লস? 12 টাকা 50। এই 12 টাকা 50 একজ্যাক্ট না ধরে আপনার 12 টাকা 40 পয়সা স্টপ লস ধরে আপনি শেয়ারটাতে এন্ট্রি নেবেন। আর যদি এর নিচে নেমে যায় অবশ্যই শেয়ার থেকে বেরিয়ে যাবেন। কারণ আমরা দেখছি যে কিছু সময় থাকে যে শেয়ারটা আপ ট্রেন্ড না করে ডাউন ট্রেন্ডে চলে যান। চলুন আমরা ওই যে সাপ্লাই জোন কীভাবে চিনব, কোনখানে প্রফিট টেকিং হয়, অফলোড হয়, সেই ব্যাপারগুলি কিছু দেখে আসি। এটা হলো অ্যানালাইসিস পার্ট, যেটুকু আমি কথা বলবো। অনেকে আছেন যে অ্যানালাইসিস শিখতে চান না, বুঝতে চান না, কিন্তু একটা শেয়ার কিনে যখন আটকা পড়ে যান বা শেয়ার কিনে যখন দেখছেন প্রফিট দিচ্ছে তো দিচ্ছেই, কিন্তু আপনার লোভ বেড়ে যায়, সেই লোভ অনুযায়ী আপনারা সেল করেন না। সেই কারণে আপনাদেরকে ওই ব্যাপারটা আমি দেখাবো চার্টে যে কী ধরনের সিমটম দেখলে আপনার শেয়ার থেকে বেরিয়ে যাবেন। তবে তার আগে আমরা কেপিসিএল যে একটা টার্গেটের কথা বলছিলাম, এই যে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:4, যদি আমরা এই লেভেলে কিনে আমাদের 1 টাকা লসের চিন্তা করলে আমাদের 4 টাকা লাভের চিন্তা করা যাবে, লাভ হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে কেপিসিএলের আমাদের সাপ্লাই জোনটা অ্যারাউন্ড 16 টাকা। যদি এটা আপ ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে শেয়ারটা 16 টাকা কেন, আমরা শেয়ারটা 20 টাকাও বিক্রি করতে পারি। 16 টাকাটা আমাদের প্রাইমারি টার্গেট, আর সেকেন্ডারি বা দ্বিতীয় টার্গেট আমাদের 20 টাকা। হ্যাঁ, এই যে সাপ্লাই জোন চিনার বা ডিস্ট্রিবিউশন জোন চিনার কি একটা নতুন একটা জিনিস আপনারা দেখেন। কীভাবে দেখবেন? আমি কিন্তু এই যে এই দিনের কথা বলছিলাম যে এই দিনের এই ক্যান্ডেলটা দেখে বোঝা যাচ্ছে যে শেয়ারটার ডিস্ট্রিবিউশন হওয়ার পথে। তাহলে এরপরে কী করলো? 1-2 দিন শেয়ারটা বাড়লো, বা তৃতীয় দিন থেকে শেয়ারটা পড়ছে। তাহলে আমরা কি দেখব? এই আরএসআই এই যে এখান থেকে আরএসআই পরবর্তীতে যখন এটাতে গেল আরএসআই আর বাড়তে পারলো না, আর পরে আস্তে আস্তে আরএসআই কমছে। হ্যাঁ, এখন এমন হইতে পারে আরএসআই এই যে 60কে টাচ করে বা 50 এসে আবার শেয়ার উঠতে পারে। বাট কিভাবে আমরা বুঝবো যে এখানে আর শেয়ার ধরে রাখা যাবে না? যখন আপনি এই ধরনের ক্যান্ডেল দেখবেন, এই যে একটা ক্যান্ডেলটার যে সাইজ, মানে চেহারা যেরকম, এই চেহারা মনে রাখবেন, এই চেহারা মনে রাখবেন, এই চেহারা মনে রাখবেন, এই চেহারা মনে রাখবেন। তবে আমি একটা ওই যে অ্যানালাইসিস ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, সেই শেয়ারে দেখেন এই ক্যান্ডেলগুলি আছে। আসুন আমরা দেখি ওই ভিডিওটা কোনটা। এই যে এই ভিডিওটা হলো 2 সপ্তাহ আগে আমি পোস্ট করছিলাম। এটা আমার মানে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার ফুল এডুকেশনাল ভিডিওর প্রথম ভিডিও। এরপরেও আমি আরও ভিডিও আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার আরও কিছু ভিডিও আপনাদেরকে আপলোড করছি। এই দেখেন আরেকটা ক্যান্ডেল, এই ভিডিওটাও আপনাদেরকে দেখাইছি। এই ভিডিওতে পাবেন যে কীভাবে এই ক্যান্ডেলগুলি দেখে আপনারা ডিসিশন নিতে পারবেন বাইয়ে। তারপর আরও একটা ভিডিও আছে তার মানে অ্যানালাইসিস যারা শিখতে চান এই ভিডিওগুলি আপনারা দেখবেন। ইস্টার্ন লুপ থেকে বলছিলাম যে আমাদের ট্রেলিং স্টপ লস ধরে আমাদের এই ক্যান্ডেলের পর আমরা সম্ভবত এই দিনে আমরা বলছিলাম যে ট্রেলিং স্টপ লস ধরে কীভাবে আগাতে হয়। আমরা ট্রেলিং স্টপ লস অনুযায়ী এই জায়গাটাকে 2300 টাকার কথা বলছিলাম, কিন্তু এই ট্রেলিং স্টপ লসটা কী হলো? এটা উঠে আমাদের ট্রেলিং স্টপ লসটা যেহেতু এই জায়গায় এসে রিজেকশন পাইছে, আমাদের ট্রেলিং স্টপ লসটা ছিল 2457 টাকা। তাহলে গতকালকে এটা ব্রেকডাউন করছে। আমাদের যাদের শেয়ার এই নিচে কেনা ছিল তারা এইখানে অবশ্যই সেল করে দেওয়ার দরকার ছিল, আর কারণ এই ডিস্ট্রিবিউশন জোন। আর এই শেয়ারটার সম্পর্কে জানতে চাইছিলেন আমাদের কোন ভাই, আমি ভুলে গেছি নামটা, স্মরণ পড়তেছে না। চলুন আরেকটা শেয়ার আমরা দেখি, বিস হ্যাচারি সম্পর্কে জানতে চাইছিলেন নাদিম শেখর ভাই, বিস হ্যাচারি।
বিছাচারি ওয়ান ডে চার্ট দেখলে দেখব আমরা ফ্রি ফল হচ্ছে একটা দুইটা তিনটা বামে হোল্টেড দিচ্ছে। আজকে বামে হোল্টেড দিয়ে শুরু করলেও অনেক ভলিউম নিয়ে শেয়ারটা একটু পজিটিভ ক্লোজ দিচ্ছে। পজিটিভ বলতে তো এটা নেগেটিভই, কিন্তু ক্যান্ডেলটা সবুজ। যদি আমরা এটার মান্থলি চার্ট আমরা ড্র করি, মান্থলি চার্টে আমরা দেখব শেয়ারটা কি হয়েছে। এই 13 টাকা 14 টাকা লেভেল থেকে শেয়ারটা আমাদের 125 টাকা 126 টাকা 10 পয়সা উঠছে, তার মানে অনেক বড় একটা র্যালি দিচ্ছে। সো শেয়ারটা এখন ফ্রি ফল হচ্ছে। ফ্রি ফল হচ্ছে মানে শেয়ারটাকে এই দেখেন একটা শুটিং স্টার ক্যান্ডেল, মান্থলি চার্টে এটা একটা শুটিং স্টার ক্যান্ডেল। এই যে শুটিং স্টার ক্যান্ডেল এটা দিয়েই সে মান্থলি চার্টে বুঝাইছে যে শেয়ারটা ডাউন ট্রেন্ড কনফার্ম করছে। এখন আমরা এই শেয়ারটা কি করব, শেয়ারটা যদি এখান থেকে একটা ডেড ক্যাট বাউন্স, আমরা ডেড ক্যাট বাউন্স আমরা জানি না, আমি ভিডিও দিব ডেড ক্যাট বাউন্স কি। ডেড ক্যাট বাউন্স হলো যে এখান থেকে শেয়ারটা যেহেতু ডে চার্টে আজকে একটু পজিটিভ দেখাইছে এবং ভলিউম বাড়ছে, সেই কারণে আমরা এই জায়গায় এন্ট্রি নিব না। নতুন যারা আমরা আটকা পড়ে গেছি, কালকেও যদি শেয়ারটা বেড়ে যদি যতটুকু যায় হয়তো 80 টাকা পর্যন্ত যেতেও পারে, নাও যেতে পারে, তখন আমরা সেল করে বেরিয়ে যাব। কারণ শেয়ারটা যেহেতু 13-14 টাকা থেকে উঠছে, শেয়ারটা মিনিমাম 61.8% সে কারেকশন করবে, করা উচিত। কিভাবে আমরা 61.8% আমরা মাপবো, আমরা যদি ফিবোনাচি দিয়ে মাপি, এই হলো 61.8% থেকে 78.6%। এই জুনটাতে শেয়ার আসবে, এসে তারপরে সে অ্যাকুমুলেশন করবে, তার মানে এইটুক। এখন আমরা সর্বনিম্ন ধরতে পারি আমরা 35 টাকা। এই 35 টাকা আশেপাশে এসে যদি শেয়ারটা উঠার চেষ্টা করে, তখনই আমরা এই শেয়ারে নতুন করে বাই করার অপরচুনিটি আমরা খুঁজব, এর আগে না। আমরা SICL শেয়ারটা নিয়ে যখন কথা বলছিলাম, আমরা মেবি এই লেভেলে কথা বলছিলাম এই ক্যান্ডেলের সম্ভবত বলছিলাম এটাতে অনেক ভালো একটা সম্ভাবনা আছে প্রাইস করার, বাট আমাদের স্টপ লস 22 টাকা 50 পয়সা ছিল। যারা এই জায়গায় এন্ট্রি নিচ্ছেন বা এই ক্যান্ডেল এন্ট্রি নিচ্ছেন, তারা যদি বের না হয়ে থাকেন তাহলে 22 টাকা 50 পয়সা পর্যন্ত অপেক্ষা করতেও পারেন। বাট এই যে ক্যান্ডেলগুলি যে কথা বলছেন, ডিস্ট্রিবিউশনের যে একটা সিম্বল, এই রকম ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলি বলে এই শেয়ারটা কারেকশনে আসবে, আরও নিচে এসে আবার সে এখানে গ্যাপ আছে কত, এই 21 টাকা একটা গ্যাপ আছে, এই 21 টাকা পর্যন্ত শেয়ারটা নামার একটা সম্ভাবনা আছে। যদি আপনারা কেউ কিনে থাকেন আমার ভিডিও দেখে, তাহলে আপনারা যথাসময়ে স্টপ লসটা নিয়ে নেবেন। এই লেভেলে নিতে পারেন বা আপনারা এই লেভেল পর্যন্ত অপেক্ষা করতে পারেন। জেমিনিসি শেয়ার নিয়ে কথা বলছিলেন ডক্টর উৎপল পাওয়েল ভাই। তো দেখেন আমার এখানে একটা চার্ট আমার ড্র করা ছিল, এইটা ছিল একটা অ্যাকুমুলেশন জোন, আর ফাইনাল অ্যাকুমুলেশন জোন ছিল এইটা। তাহলে আমরা যদি এটা বাদ দেই এবং এন্ট্রি পয়েন্ট আমার লেখা ছিল 166 টাকার উপরে ক্লোজিং দিলে আমাদের এন্ট্রি, যেহেতু শেয়ারটা এখান থেকে আপ ট্রেন্ড হয়ে এর উপরে ক্লোজিং দেয় নাই, আমরা শেয়ারটাতে এন্ট্রি নেই নাই। ফাইনালি এখানে একটা ট্রেন্ড লাইন আমাদের ড্র করা আছে, যে ট্রেন্ড লাইনটা দিয়ে আমি বুঝাই যে সে আপ ট্রেন্ডে আছে বা ডাউন ট্রেন্ডে আছে, ব্রেকআউট দিল কিনা। তাহলে ফাইনালি আজকে কিন্তু সে ব্রেকডাউন দিয়ে দিছে, তার মানে শেয়ারটা কন্টিনিউ করার সম্ভাবনাটা বেশি, মানে আরও নিচে শেয়ারটা আসার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে গেল। উৎপল ভাই আরও একটি শেয়ার এই ফার্মাইট সম্পর্কে জানতে চেয়েছেন। তো ফার্মাইটটাকে যদি আমরা এইভাবে অ্যানালাইসিস করি, হ্যাঁ এইটা তার লো পয়েন্ট 523 টাকা। 523 টাকার নিচে যদি ফার্মাইটটা চলে আসে, তার মানে সে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করবে। যেহেতু এই যে ফ্রি ফল হচ্ছে, তার মানে এটা একটা তার ফ্রি ফল মানে কন্টিনিউ, মানে ট্রেন্ড কন্টিনিউ করার একটা সিম্বল। আপাতত ফার্মাইটেও কোনো পজিটিভ কিছু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, লোপেড শেয়ারগুলি যখন আবার পারফর্ম শুরু করবে, তখন এই জেমিনিসি বলেন, ফার্মাইট বলেন, এরকম লোপেড শেয়ার, ওই যে অ্যাপেক্স ফুড, তারপরে হলো ফাইন ফুড, এই শেয়ারগুলি ভালো করার সম্ভাবনা আছে। অ্যাডিয়েন্টেল নিয়ে কথা বলছিলেন রেজাউল ভাই। হ্যাঁ, রেজাউল ভাই কথা বলছেন দেখেন আমরা ওই যে MA50-20 ক্রস ওভার যদি চিন্তা করি, আমাদের কিন্তু এই জায়গায় 50-20 ক্রস ওভার দিয়ে দিচ্ছে, তার মানে এইখানে আমাদের বলছিল যে শেয়ারটা সেল করতে, তারপরে উঠলেও তারপর শেষ পর্যন্ত কিন্তু MA50-কে করে MA20 নিচে যাচ্ছে, তার মানে শেয়ারটা আরও নিচে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা এখানে আছে।
তাই বুঝে শুনে ট্রেড নেবেন বা রাখবেন কি রাখবেন না এটা একান্ত আপনার ইচ্ছা। আসেন সম্ভাবনাময় আরেকটি স্টকের কথা আপনাদের সাথে শেয়ার করি, টেক্সটাইল সেক্টরের অলটেক্স। অলটেক্স শেয়ারটা নিয়ে আরও একবার দুইবার আপনাদের বলছিলাম যে শেয়ারটা ওই আস্তে আস্তে উপরে উঠতেছে, শেয়ারটা পজিশন ভালো আছে। তো চার্টে আসেন দেখি একটা ফুল অ্যান্ড ফাইনাল একটা চার্ট। এখানে চার্টটা দেখেন, চার্টটাতে কি আঁকা আছে, আমি এটা বাদ দিয়ে দেবো আজকে, আমার হারমোনিক প্যাটার্ন দরকার নেই। এখানে একটা চ্যানেল তৈরি হয়েছে, এই চ্যানেলটা ব্রেকআউট করলে শেয়ারটার অনেক বড় একটা প্রাইস পাওয়ার সম্ভাবনা আছে 18 থেকে 20 টাকা, বাট এখনও তো হয় নাই, প্রায় চ্যানেল ব্রেকআউট করে না। চ্যানেলটাকে আমি উঠিয়ে দিই, দরকার নেই আমার চ্যানেল। এর আগে আরও শর্টে আমরা কিভাবে দেখতে পারি, শর্টে আমরা দেখতে পারি যে MA20 উপরে শেয়ারটা আজকে স্টেবল হয়েছে। গত 2-3 দিন 4 দিন ধরে শেয়ারটা এখান থেকে আস্তে আস্তে উঠতেছে। পাশাপাশি আমাদের ভলিউমটা যদি দেখি, এই দেখেন ভলিউমটাও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ভলিউমটা বাড়তেছে। আজকে একটা পজিটিভ ভলিউম, পজিটিভ ক্যান্ডেল, সব কিছু দিয়ে ঠিক আছে। আমরা RSIটা যদি চিন্তা করি, RSI সবই মাত্র উঠতেছে, তার মানে শেয়ারটা এখনও বড় র্যালি করার জন্য শেয়ারটা তৈরি হয় নাই। তার মানে সম্ভাবনা আছে শেয়ারটা সামনে ভালো করা, জাস্ট সে দেখাইলো যে হইতে পারে, ভালো হওয়ার সম্ভাবনা আছে। যখন এখানে MA2050 ক্রস ওভার হবে তখন আমরা মোটামুটি নিশ্চিত হব যে শেয়ারটা ভালো প্রফিট দিতে পারে বা সামনে বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে ফ্যাক্টরি প্রোডাকশন অফ, এই ফ্যাক্টরিটা কিন্তু এখনও তার প্রোডাকশন নতুন করে রান করতে পারে নাই। তার মানে এই কথাটা আমাদের চিন্তা করতে হবে, ফান্ডামেন্টাল দিকও চিন্তা করবে। আর যদি আমরা শর্ট টার্মের জন্য ট্রেড নিই, মনে করেন রবিবারে শেয়ারটার দাম আর একটু কমলো, যত কমে আমরা কিনলাম, বা 11 টাকা 20 পয়সার নিচে যদি ক্লোজ দেয়, আমরা এই শেয়ারটাতে স্টপ লস নিয়ে বেরিয়ে যাব, আমরা শেয়ারটাতে আর থাকবো না। চলেন এরকম আরও দু একটা যেটা সামনে সম্ভাবনাময় স্টক ওর নিয়ে কথা বলি। সম্ভাবনার আরেক নাম হলো এই শ্যাম্পুর সুগার। এই শ্যাম্পুর সুগারটা আমি নিজে বাই করছিলাম আমি এই লেভেলে 100 টাকার আশেপাশে বা 106 টাকা পরে এইটাতেও আমি বাই করছি। বাট আমি যখন শেয়ারটা আমি দেখলাম যে এই যে ক্যান্ডেলগুলি, এইখানেও আমি একটু কনফিউজ ছিলাম। তখন ওই যে ট্রেলিং স্টপ লস হিসাবে আমার ছিল এই যে 115 টাকার নিচে যদি শেয়ার ক্লোজ না দেয় আমি সেল করব না। তাহলে আপনারা যদি এই শেয়ারগুলি, এই অ্যানালাইসিসগুলি আপনারা শিখতে পারেন, আমার বিশ্বাস আপনারা লস কম করবেন, প্রফিট বেশি করবেন, বড় করবেন। তাহলে এখান থেকে যেহেতু শেয়ারটার এই নামে না 115 টাকা, তার মানে আমি ধরে নিয়েছি শেয়ারটা ভালো করবে। তারপর যখন দেখলাম যে এই জায়গায় শেয়ার অবস্থা এরকম করতেছে, তারপরে আমি শেয়ারটা মেরে দিচ্ছি। কারণ শেয়ার ডিস্ট্রিবিউশন আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেটা দেখে বোঝা যায় যে শেয়ার প্রাইস করবে না। বাট এখন আবার কি দেখাচ্ছে, এখন দেখাচ্ছে শেয়ারটা আরও উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। MA20 শেয়ার ব্যাট করে নিচে নামছিল, নেমেও শেয়ারটা পড়ে না পড়ে আবার উপরে উঠতেছে। আজকে একটা ভালো একটা রাইজ করার চেষ্টা করছে, বাট দিন শেষে ইন্ডেক্সে এত মায়ের সহ্য করতে না পেরে শেয়ারটা নিচে ক্লোজ দিচ্ছে। বাট শেয়ারটা আপনারা যদি কেউ এন্ট্রি নিতে চান, তাহলে আপাতত এটাকে এই জায়গাটা আপনার স্টপ লস আপনাকে 127 টাকা ধরেন, মানে এই ক্যান্ডেলটাকে আপনি অনার করতে পারেন। তাহলে 25 টাকা, তার মানে 125 টাকা ধরেন। কালকে যদি 130 টাকায় শেয়ারটা কিনেন বা আরও কমে পান, তাহলে 125 টাকা, এই 125 টাকা স্টপ লস ধরে আপনি শেয়ারটা কিনতে পারেন। বাট শেয়ারটা যদি MA20 উপরে স্টেবল হয়ে যায়, তাহলে শেয়ারটা কিন্তু অবশ্যই সেকেন্ড র্যালি করবে, প্লে করবে। যেটা আমরা জানি একটা শেয়ার কোনো দিনই খাড়াখাড়ি উপরে উঠে যায় না, উঠা নামা করে করে উপরে উঠে। এই দেখেন উঠছিল, নামছিল, আবার উঠছে, আবার নামছে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে। এইভাবে শেয়ারটা লং টার্ম বলেন আর যাই বলেন, শেয়ারটা অনেক ভালো পারফর্ম করার সম্ভাবনা তৈরি করছে। তার মানে আমরা যদি শেয়ারটাতে এন্ট্রি নিতে যাই, যত কমে পারি আমরা এন্ট্রি নেব। বাট যখন 125 টাকা পার করে নিচে ক্লোজ দিয়ে দিবে, শেয়ারটা থেকে আমরা বেরিয়ে যাব। চলেন এরকম সম্ভাবনা আরেকটা স্টক আপনাদের দেখায়, সোনালী পেপার।
সোনালী পেপারটা দেখলে আমরা কি দেখি, এখানে একটা আমার অ্যাকুমুলেশন এইরকম বক্স আঁকা থাকলেই ওই যে আমরা বলছি অ্যাকুমুলেশন ফেজ, বক্স থিওরি, ডারবাস বক্স বা কি জানি আরেকটা কথা বলে রেক্ট্যাঙ্গুলার, তাহলে যেটাই হোক এটা তার একটা রিঅ্যাকুমুলেশন ফেজ। যদি আমরা এটাকে এরকম বড় করি, বড় করতে পারবো, আমরা এটা হাইটটাও আমরা বাড়াইতে পারবো, এটা তার রিঅ্যাকুমুলেশন ফেজ। সো এখান থেকে শেয়ারটা আরেকটা বিষয় হলো আমরা একটা এই সাপোর্ট লাইন ড্র করা আছে, এটা হলো ট্রেন্ড লাইন সাপোর্ট। এটা যদি ভেঙে আবার নিচে পড়ে যায় তাহলে শেয়ারটা আরও নিচে আসতে পারে। কোথায় আসতে পারে? এই যে একটা গ্যাপ 138 টাকা 50 পয়সায়, এই গ্যাপ পর্যন্ত শেয়ারটা আসতে পারে। তার মানে আমরা যদি ট্রেড নেই, কেন ট্রেড নেব এই জায়গায়? আমরা দেখতেছি শেয়ারটার ভলিউম বাড়তেছে, পাশাপাশি আমরা আরএসআই দেখলে আরএসআই নিচ থেকে শেয়ার উঠতেছে। আরএসআইয়ের একটা সাইডওয়েজ জোন কি বলছিলাম, যে আরএসআই এই যে 50 থেকে 40 এর ভিতরে যদি ঘোরাফেরা করে তাহলে একটা এটা সাইডওয়েজ। তার মানে এখানে সে 40 থেকে উঠে 50-60 না গিয়ে আবার নামছে, আবার উঠছে, হয়তো শেয়ারটা আরও এর দিকে এরকম করতে পারে। এরকম করার সাথে সাথে আমাদের কি করবে, এই যে অ্যাকুমুলেশন ফেজ, এই অ্যাকুমুলেশন ফেজে আরও ঘোরাঘুরি করতে পারে। তাহলে আরও ঘোরাঘুরি করলেও আমাদের আপত্তি নাই, আমরা শেয়ারটা যদি এই লেভেলে কিনি, কারণ শেয়ারটা আমাদের MA20 উপরে শেয়ারটা অবস্থান করতেছে, MA20 উপরে অবস্থান করতেছে, বাট MA20 MA50কে ক্রস করে উপরে যায় না, কিন্তু এটা আমাদের সম্ভাবনার কথা বলে। আর MA50 উপরে যদি MA20 চলে যায় তাহলে তো আমরা বুঝবো শেয়ারটা একটু ভালো করবে আশা করি। তাহলে আমরা সর্বোচ্চ বলতে সর্বনিম্ন আমরা শেয়ারটাকে, এইটা আমাদের স্টপ লস আমরা ধরতে পারি 145 টাকা, বাট 156 টাকায় কিনে 145 টাকা, 10 টাকা আমাদের স্টপ লস। 10 টাকা বলতে কত পার্সেন্ট আসেন দেখি, প্রায় 8%। তাহলে এই 8% যদি আমরা নিতে না চাই, আমরা শেয়ারটা আর একটু স্টপ লস আমরা ছোট করে আমরা নিই, আমরা এই যে 5.5% স্টপ লস আমরা নিব। তার মানে 148 টাকার নিচে যদি শেয়ারটা পড়ে যায় তাহলে শেয়ারটা থেকে আমরা বেরিয়ে যাব। আমরা কি করব, কালকে মানে রবিবারে যদি শেয়ারটা আরও নিচে পাওয়া যায়, যদি 150 টাকা লেভেল আমরা পাই, তাহলে আমাদের স্টপ লস টিকারটা আরও কমে যাবে, এই 50 বা এই 54, এই 53-54, বা আমরা মনে হয় না শেয়ারটা এই 55 টাকার নিচে আসবে। ধরি আমরা 55 টাকার বা নিচে যদি আমরা পাই আমাদের ভালো, তো 55 টাকার 155 টাকার আশেপাশে আমরা শেয়ারটা যদি বাই করতে পারি, আমাদের নিয়ার অ্যাবাউট 5% আমাদের স্টপ লসে। কিন্তু শেয়ারটা যদি উঠে যায় তাহলে আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিও কল্পনা করি, তাহলে এখান থেকে যদি আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও কল্পনা করি, তাহলে অন্তত আমাদের এইটুক, তার মানে রিস্ক রিওয়ার্ড রেশিও কত আছে 1:2। এই যে 2 মানে 1 টাকার রিস্ক নিলে 2 টাকা আমাদের প্রফিট। তার মানে এই জায়গাতেও যদি আমরা শেয়ারটা নিই, আমাদের 1 টাকার এগেনস্টে 2 টাকা প্রফিট করার সম্ভাবনা থাকে। আশা করি আপনারা আমার দেখানো রাস্তাগুলি বুঝতে পারতেছেন, কি বোঝাতে চাচ্ছি, নিজেকে কিভাবে সেট করতে হয় এটা বুঝতে পারতেছেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরে কিছু করার নেই। যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা শেষই করে দিই। তবে শেষ করার আগে বলতে চাই, এই যে ডেস্কো শেয়ারটা নিয়ে প্রায় প্রতিদিনই আপনাদের সাথে কথা বলতেছি। ডেস্কোটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। আপনারা যদি ডেস্কোতে এই লেভেলে এন্ট্রি নিতে চান তাহলে 26 টাকা আপনারা স্টপ লস ধরবেন। আর যদি এটা যদি আবার একটু কারেকশনে এসে 26 টাকার নিচে আসে তাহলে আবার এন্ট্রি নিতে হলে আপনারা 25 টাকা স্টপ লস ধরবেন। আর যদি আপনারা একটু রিস্ক বেশি নিতে চান তাহলে শেয়ারটা আস্তে আস্তে অল্প অল্প করে কালেকশন করতে থাকেন, ভবিষ্যতে শেয়ারটা অনেক ভালো করার সম্ভাবনা তৈরি করছে। আর পাশাপাশি ইন্ট্রাকু দেখেন, ইন্ট্রাকু নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের দেওয়া আছে। ইন্ট্রাকু কী করলো, এই যে যদি আমরা চ্যানেল ধরি বা আপনার চ্যানেলটা আমি বন্ধ করে দেই, এই যে আমাদের পিনান্ট, এই যে পিনান্ট মানে কন্টিনিউশন প্যাটার্ন এখনও পিনান্টের ভিতরে আছে। এই যে আমাদের সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইনে টাচ করে আজকে লাল ক্যান্ডেলে ক্লোজ দিচ্ছে। আমরা এইটাকে যদি আমরা বাদও দেই তাহলে আমরা কি করব, আমরা চ্যানেল ড্র করি, এই চ্যানেল আমরা এটা বাদ দিয়ে দেব। আমরা এই দুটো একটু অফ করে দেই। এই যে চ্যানেল, শেয়ারটা নিচে নামতে পারেন, নিচে নেমে এই চ্যানেলে করে আবার সে উঠে এদিক দিয়ে ব্রেকআউট দেয়। যদি চ্যানেল ব্রেকআউট দেয় তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে 30 টাকা, নেয়ার অ্যাবাউট 30 টাকা। তার মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর যদি গেম অন থাকে তাহলে এইটা থেকে আমরা প্রফিট করতে পারি। এইরকম অনেক স্টক এখন প্রফিট দেওয়ার জায়গায় আছে।
তবে শেষ করার আগে এটা বলবো, আমরা যারা বিনিয়োগ করতে চাই শেয়ার বাজারে বিনিয়োগ করা মানে জেনে বুঝে বিনিয়োগ করবেন, আর এখনই উপযুক্ত সময় শেয়ারে ইনভেস্ট করার। বিগ ফান্ডামেন্টাল ভ্যালু করে দেখে, বিগ ফান্ডামেন্টাল যে শেয়ার মানে ফান্ডামেন্টাল শেয়ার যেগুলি বিগ পেড আপ, যেগুলি একবার লো রেটে আছে, ওইগুলিতে অবশ্যই বিনিয়োগ করবেন। যেমন ওই যে অলিম্পিকের মতো আরও কিছু শেয়ার আছে, ওইগুলি দেখে শুনে আপনারা বিনিয়োগ করবেন, আমার মনে হয় ভালো হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।